আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনাদের অনেকেরই হচ্ছে একটা কমন সমস্যা হচ্ছে খাবার ইস্যু। আর লাস্ট যে ভিডিওটা দেখেছেন তাদের সবাই হয়তো বা জানেন কিছুটা, এবং অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে তার মধ্যে একজন স্পেশালি কমেন্ট করেছিলেন হচ্ছে যে দেশি মুরগিকে কেন আমি দুপুরে একবেলা হচ্ছে কেন খাবার দেই না। তো তার উপর ভিত্তি করে হচ্ছে আজকের এই ভিডিওটা। তো আপনারা আজকে হচ্ছে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমার মনে হয় না এরপরে হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে অন্য কারো কোনো ভিডিও দেখতে হবে খাবার নিয়ে। তবে আমি আজকে হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চটা চেষ্টা করব খাবার নিয়ে ভিডিও দেওয়ার জন্য, মানে আজকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চটা বলতে পারেন খাবার নিয়ে, যাতে আপনার কখনো আর কোনো খাবার নিয়ে যেন ভিডিও না দেখা লাগে। তো আমার এখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এখানে হচ্ছে কিছু মুরগি আছে 1 বছরের মতো বয়স হয়েছে মাত্র, এবং কিছু মুরগি আছে 6 থেকে 7 মাস এরকমের বয়স, যেগুলো হচ্ছে মাত্র ডিমে আসতেছে, মাত্র একবার ডিম দিছে। আর অলরেডি হচ্ছে আপনারা কিছু দেখতেছেন যে আমি রিসেন্টলি হচ্ছে কিছু প্যারেন্টস করতেছি। অলরেডি হচ্ছে ওদের বয়স প্রায় 2.5 থেকে 3 মাসের মতো আছে, তারপর হচ্ছে 2.5 মাস আছে, এরকমের কিন্তু কিছু প্যারেন্টস আমি করতেছি। তো হচ্ছে আমার কাছে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলে খাবারটা কিভাবে দিতে হয়, কোন নিয়মে দিতে হয়। তো আমি হচ্ছে যে কাজটা করি দেখেন, আমার এখানে কিন্তু আপনার হচ্ছে কিছু বাচ্চা আছে, এগুলোর বয়স হচ্ছে প্রায় 15 থেকে 18 দিনের মতো। তো আপনারা দেখতে পারতেছেন আমার যে বাচ্চাগুলোর যে খাবারের বাটিটা আছে, এই বাটিতে হচ্ছে কিন্তু স্টার্টার আছে। এটা হচ্ছে সোনালী স্টার্টার। তো আপনারা যে কাজটা করবেন সবসময় হচ্ছে সোনালী স্টার্টার দিবেন। তো এখানে হচ্ছে কিন্তু যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো যদি একটু গ্রোথ দেখেন মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো। মানে আমি চেষ্টা করি আমার মুরগি বাচ্চাগুলোকে আমি সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমি যদি বলি, আমার এই মুরগি বাচ্চাগুলোকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মেডিসিন দেই নেই, শুধু হচ্ছে খাবার পানি দিয়ে রাখছি। আমি এভাবে কিন্তু পালন করতেছি। যখন আমি দেখবো যে ওদের কোনো মেডিসিনের প্রয়োজন, তখন হচ্ছে আমি ওদেরকে মেডিসিন দিব। এভাবেই হচ্ছে আমি মুরগি লালন পালন করি। আদারওয়াইজ মুরগিকে আমি কখনোই কোনো মেডিসিন, এক্সট্রা মেডিসিন দেই না। তো ওদেরকে প্রথমে হচ্ছে আমি লেবুর পানি দিয়েছিলাম। তো আমি যে কাজটা করি সবসময় আপনার চেষ্টা করি হচ্ছে প্রথম 1 মাস আপনার হচ্ছে যে সোনালী যে স্টার্টারটা আছে ওই স্টার্টারটা দেওয়ার চেষ্টা করি। আপনার দেখা যায় যে আমরা আসলে যে যারা গ্রামগঞ্জে থাকি আমরা অনেকেই ভুল কর্মে করে কি আপনার হচ্ছে সোনালী স্টার্টারের জায়গায় বাচ্চা বের হওয়ার পর হচ্ছে চালের খুদ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট যে খাবারগুলো থাকে দেশীয়, ওই খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। কিন্তু এতে হয় কি বাচ্চাগুলোর গ্রোথ ঠিকভাবে আসে না, এবং এগুলো দেখা যায় যে বাচ্চাগুলো কিন্তু ঝিম ধরে থাকে এবং মারা যাওয়ার চান্স বেশি থাকে। আপনারা যারা দেখতেছেন এই বাচ্চাগুলো একটু খেয়াল করেন, আপনি মানে গ্রোথ দেখলে কিন্তু বুঝতেই পারতেছেন। আমি একদম সত্যি বলতেছি, এখন পর্যন্ত আমি বাচ্চাগুলোকে কোনো ধরনের এক্সট্রা মেডিসিন দিইনি। শুধুমাত্র হচ্ছে সোনালী যে স্টার্টারটা আছে এই স্টার্টারটা দিয়েছি, এবং হচ্ছে এই যে পানি দেখতে পারতেছেন, জাস্ট এখানে সাদা পানি আছে। তো এভাবেই হচ্ছে আমি লালন পালন করতেছি। তো আমি আপনাদেরকে বলে দিব হচ্ছে একদম মানে 1 থেকে মানে 0 দিনের বাচ্চা থেকে শুরু করে আপনার হচ্ছে ডিম পাড়ার আগ পর্যন্ত কি কি খাবার কিভাবে খাওয়াবেন। তো প্রথম 1 মাস হচ্ছে আপনি 1 মাস থেকে 35 দিনও যায়, অনেকে অনেক ধরনের মতামত দেবে। অনেকে 35 দিন পর্যন্ত হচ্ছে স্টার্টার খাওয়ায়, অনেকে আবার 45 দিন পর্যন্ত স্টার্টার খাওয়ায়। তবে আমি যে কাজটা করি শুধুমাত্র আপনার হচ্ছে 1 মাস হচ্ছে স্টার্টারটা দেই, তারপরে হচ্ছে গ্রোয়ার দেই। গ্রোয়ার চলে হচ্ছে আপনার 3 থেকে 3.5 মাস বা 4 মাস। তবে আমি 3.5 মাসের পর হচ্ছে ওদেরকে ধান এবং হচ্ছে যে লেয়ার লেয়ার অন যে খাবারটা আছে এই খাবারটা দেই। কারণ হচ্ছে আপনার দেশি মুরগি বলেন বা যে কোনো মুরগি বলেন না কেন, 5.5 মাসের মধ্যে হচ্ছে ডিমে চলে আসে, 5.5 মাস থেকে 6 মাস এর মধ্যে ডিমে চলে আসবে। তো আপনি যদি মুরগিকে যদি প্রচুর পরিমাণে হচ্ছে যে গুঁড়োয়ারটা আছে ওই গুঁড়োয়ারটা যদি দেন, তাহলে হচ্ছে দেখা যায় মুরগির শরীরে কিন্তু চর্বি জমে যায়। তখন হচ্ছে কিন্তু ওর ডিমে আসে না, তখন ডিম কিন্তু পারে না। অনেকেই কিন্তু বলেন যে ভাই 7 মাস 8 মাস হয়ে গেছে আমার মুরগি ডিমে আসতেছে না এখনো, করণীয় কি? তাদের এই সমস্যাটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনারা অনেক দিন হচ্ছে আপনার হচ্ছে যে গোড়ার যে ফিডটা আছে ওই ফিডটা দিয়েছিলেন, যার জন্য হচ্ছে আপনার মুরগি কিন্তু ডিমে আসতেছে না, মানে ওর শরীর কিন্তু চর্বি হয়ে গেছে শরীরে। তো আপনারা যে কাজটা করবেন 1 থেকে 1 মাস হচ্ছে আপনার দিবেন হচ্ছে সোনালী যে স্টার্টারটা আছে ওই স্টার্টার দিবেন। তারপরে হচ্ছে 3.5 মাস অথবা আপনি 4 মাস পর্যন্ত দিতে পারেন যে গরুয়ার আছে এই গরুয়ার, কিন্তু 4 মাসের পরে একদিনও বেশি যাওয়া যাবে না। 4 মাসের পর থেকে অবশ্যই আপনাকে আপনি যে লেয়ার লেয়ার অন যে মুরগির খাবারটা আছে এই খাবারটা দিবেন। তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে, এবং আপনি কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, যে রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি।
তো এই হচ্ছে কিন্তু আপনার মানে মুরগির জন্য হচ্ছে আপনার কিন্তু ডিমে আসা পর্যন্ত হচ্ছে এটা একদম এইভাবে যদি আপনি চলতে থাকেন আপনার ভিতরে কোনো এক্সট্রা কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনার মুরগি অসুস্থ না হয়। যদি মুরগি অসুস্থ হয় তাহলে তো স্বাভাবিক একটা বিষয়, আপনাকে মেডিসিন দিতেই হবে সুস্থ করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো এক্সট্রা কোনো মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনি যদি এভাবে মুরগি পালন করতে পারেন তাহলে হচ্ছে আমার মনে হয় আপনি সব থেকে ভালো একটা রেজাল্ট পাবেন, যেই রেজাল্টটা হচ্ছে আমি পাচ্ছি। আপনি যে এই বাচ্চাগুলোকে দেখতে পারতেছেন, আমি এর আগের ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম, এই বাচ্চাগুলোকেও কিন্তু আমি সেইভাবে কিন্তু লালন পালন করতেছি আপনাদের সাথে যেভাবে শেয়ার করি। ইভেন যেটা হয় ওরা মাঝে মধ্যে যেহেতু একসাথে সব সারা থাকে, দেখেন বড় মুরগি এবং ছোট মুরগি ওরা লেয়ার লেয়ার অন খাবারটাও কিন্তু খায়। তবে আমি চেষ্টা করি ওদেরকে যতটা সম্ভব লেয়ার লেয়ার অন খাবারটা না দেওয়ার জন্য, কারণ হচ্ছে ওদের কিন্তু এখনো বয়স হয় নাই, ওদের এখন হচ্ছে গ্রো করার একটা বয়স। ঠিক আছে, তো আমি যে কাজটা করব সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ওদেরকে যে গোড়ার যে ফিডটা আছে ওই ফিডটা দিব। গোড়ার ফিড শেষ হওয়ার পরে মানে 4 মাস যাওয়ার পর হচ্ছে ওদেরকে আমি হচ্ছে লেয়ার লেয়ার অন দেবো। এখন একটা কথা হচ্ছে, যেই খাবারগুলোর কথা বলছে এই খাবারগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। একজনে এক এক রকমের মতামত দেয়। সেটা হচ্ছে যে ভাই 60 গ্রাম 70 গ্রাম হচ্ছে খাবার আপনার খায় একটা মুরগি, আপনি কেন ওদেরকে না খাওয়াইয়ে রাখতেছেন, বা ধরেন যে কেন ওদেরকে ধান দিতেছেন, ওদেরকে এই খাবারটা দিলেই তো পারেন। আপনি একটা সহজ জিনিস মনে রাখবেন, প্রতিটা খামারের কিন্তু এক একটা নিজস্ব টেকনিক আছে। আপনি আপনার সাথে কিন্তু আমার সাথে কখনোই মিলবে না। আমি আমার যে খামারটা যেভাবে পরিচালনা করি আমি ওইটা আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি যদি বলি আপনি এই কাজটাই করবেন, এইভাবেই করবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আমার ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে কোনো একটা বিষয় আপনি এটা পরিবর্তন করতে পারেন। তো আপনারা একটা মুরগি যে 70 গ্রাম খাবার খাবে এটা কোনো বিষয় না। আপনার মুরগি যে আপনার কোনো মুরগি দেখা যায় 70 গ্রামের বেশি খাবার খাবে, 80 গ্রাম খাবে, 90 গ্রাম খাবে, আবার দেখা যায় কোনো মুরগি কিন্তু 60 গ্রামও খাবে, 50 গ্রামও খাবে। যেই মুরগিটা কুচে থাকবে ওই মুরগি কিন্তু খাবার খায় খুবই কম, একদমই কম খাবার খায়, সেটা হচ্ছে আপনারা সবাই হয়তো বা জানেন। আর যে মুরগি ডিমে আসে মানে ডিম পারতেছে ওই মুরগি কিন্তু প্রচুর পরিমাণে খাবার খাবে। আপনি যদি কর্ভ দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে কোন মুরগিটা আপনার বেশি খাবার খাইতেছে, কোন মুরগিটা কম খাবার খাইতেছে। তো এই হচ্ছে একটা বিষয়। তো আপনারা যারা আসলে অনেকেই বলেন যে দেশি মুরগির দুপুরে কেন আমি খাবার দেই না, তো একটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখবেন, আমার এগুলো হচ্ছে লেয়ার মুরগি না বা ফার্মি মুরগি না, এটা হচ্ছে দেশি মুরগি। আমি দুপুরে খাবার যদি বেশি দিয়ে রাখি ওদেরকে, এক হচ্ছে খাবার ওরা অপচয় করবে, দ্বিতীয় হচ্ছে ওদের শরীরে চর্বি জমার একটা সম্ভাবনা থাকবে। আপনি যেই খাবারটাই দেন না কেন যদি এক্সট্রা হয়ে যায় মুরগির শরীরে তখন কিন্তু ও চর্বিতে রূপান্তর করবে। যেমন মানুষ যদি এক্সট্রা বেশি কিছু খেয়ে ফেলে ওইটা কিন্তু শরীরে কিন্তু ইফেক্ট ফেলে। সো মুরগির ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা করে। তো আপনারা আসলে অনেকেই ভুলাই ফেলেন এই জিনিসটা যে আসলে আমি দেশি মুরগিকে কেন আপনার দুপুরে খাবার দেই না। দুপুরে খাবার না দিলে কোনো সমস্যা হবে না, আপনি যেই রেজাল্ট পাওয়ার কথা সকাল বিকেল আদার দিলে আপনি হচ্ছে দুপুরে আদার দিলে ওই একই রেজাল্ট পাবেন। একটা মুরগির ডিম উৎপাদন করার জন্য যতটুকু খাবার দরকার ও অতটুকু খাবারই খাবে, এর বেশি কিন্তু খাবার খাবে না। যদি খাবার আপনার বাটিতে থাকে তাহলে দেখবেন যে খাবার কিন্তু অপচয় করবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখেন, দেখেন আমি যে পরিমাণে খাবার দিয়ে রাখছি আমার কিন্তু এই বাটিতে কিন্তু এখনো অনেক খাবার রয়ে গেছে। এই খাবারটা কিন্তু আস্তে আস্তে ওরা খাইতেছে কিন্তু। তো আপনারা অনেকেই মনে করেন যে আমি যে খাবারটা দিয়ে রাখছি একটুখানি খাবার দিয়ে রাখছি খাবার শেষ, এইরকমের কিন্তু বিষয় না, ওরা কিন্তু আস্তে আস্তে কিন্তু খাবারটা খাইতেছে। তো আপনারা এবং আরেকটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে একদম ভালোভাবে বোঝানোর জন্য আজকের ভিডিওটা অনেক বড় করতেছি। তো আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু গরমের পরিমাণ কিন্তু বাড়তেছে, দুপুরে কিন্তু খাবার দেওয়া যাবে না। তো আপনি যদি দুপুরে মুরগিকে খাবার দেন তাহলে দেখবেন যে মুরগি কিন্তু আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিটা ডাক্তার কিন্তু একই কথা বলছে। তাহলে আপনি কিভাবে মুরগি লালন পালন করবেন? তাহলে হচ্ছে আপনার সকাল এবং বিকাল আপনাকে খাবার দিতে হবে, মানে যেই খাবারটা দরকার মুরগির শরীরে যতটুকু দরকার ডিম উৎপাদনের জন্য ওই পরিমাণ খাবারটুকুই যদি আপনি দিতে পারেন মুরগিকে তাহলেই হবে, এর বেশি খাবার দেওয়ার দরকার নেই। আর যে আপনি সারাদিন খাবার দিয়ে রাখবেন তাহলে কিন্তু হবে না। যারা আসলে লেয়ার মুরগি পালন করে তাদের যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে লেয়ার মুরগি কিন্তু সকাল 8টা মানে সরি সন্ধ্যা 8টা বা 9টার মধ্যে কিন্তু লাইট কিন্তু অফ করে দেয়। কেন অফ করে দেয়? যাতে ওদের শরীরে যেন এক্সট্রা চর্বি না জমে, কারণ হচ্ছে ওরা ডিম দিবে। তো এই জন্য বলতেছি আপনাদেরকে যে লেয়ার লেয়ার অন খাবার যে শরীরে চর্বি জমাবে না এই কনসেপ্টটাও মাথায় নেওয়া যাবে না। আপনি যেই এক্সট্রা খাবারটা দিবেন ওইটা যদি শরীরে ঢোকে তাহলে হচ্ছে মুরগির শরীরে মানুষের শরীরে যেমন চর্বি জমবে ওই রকমের কিন্তু মুরগির শরীরেও কিন্তু চর্বি জমার সম্ভাবনা বেশি থাকবে।
তো আমার মনে হয় যে আজকের ভিডিওর মাধ্যমে আপনার খাবারের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমার মনে হয় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আর কোনো হয়তোবা ভিডিও দেওয়া লাগবে না আমার। যদি দেওয়া লাগে তাও আপনারা কমেন্টে জানাবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমি একজন ছোট খামারি, শিখতেছি আমি যে একদম সব জানি তাও কিন্তু না, আমি আপনাদের কাছ থেকেও কিন্তু এখনো শিখবো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এবং আপনি আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।